রমজান মাসে রোজা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এই মাসে আল্লাহর নৈকট্য লাভের জন্য কিছু বিশেষ আমল করা যেতে পারে। নিচে 10টি গুরুত্বপূর্ণ আমল উল্লেখ করা হল। ১. সময়মতো সেহরি ও ইফতার করা। রোজার অন্যতম প্রধান আমল হল সময়মতো সেহরি খাওয়া এবং ইফতার করা। সেহরির মাধ্যমে সারাদিনের জন্য শক্তি সঞ্চয় করা যায় এবং ইফতারের মাধ্যমে রোজা ভঙ্গ করে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। ২. নামাজ আদায় করা। রমজান মাসে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও তারাবির নামাজ আদায় করাও বিশেষ ফজিলতের। ৩. কোরআন তেলাওয়াত করা। রমজান মাস কোরআন নাজিলের মাস, তাই এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা উচিত। সম্ভব হলে প্রতিদিন কিছু অংশ তেলাওয়াত করা যেতে পারে। ৪. দান সদকা করা। রমজান মাসে দান সদকার গুরুত্ব অনেক বেশি। এই মাসে গরিব দুঃখীদের সাহায্য করা এবং বেশি বেশি দান করা উচিত। ৫. ইতিকাফ করা। রমজানের শেষ 10 দিন ইতিকাফ করা সুন্নত। ইতিকাফের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায় এবং লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ৬. দোয়া করা। রমজান মাসে বেশি বেশি দোয়া করা উচিত। এই মাসে আল্লাহ বান্দাদের দোয়া কবুল করেন, তাই নিজের জন্য, পরিবারের জন্য এবং মুসলিম উম্মাহের জন্য দোয়া করা উচিত। ৭. তওবা ও ইস্তেগফার করা। রমজান মাস তওবা ও ইস্তেগফারের মাস। এই মাসে নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত এবং ভবিষ্যতে গুনাহ থেকে বিরত থাকার প্রতিজ্ঞা করা উচিত। ৮. ধৈর্য ধারণ করা। রোজা রাখার মাধ্যমে ধৈর্য ও সহনশীলতা বৃদ্ধি পায়, তাই এই মাসে রাগ নিয়ন্ত্রণ করা এবং ধৈর্য ধারণ করা উচিত। ৯. ভালো কাজ করা। রমজান মাসে বেশি বেশি ভালো কাজ করা উচিত, যেমন মানুষের সাথে ভালো ব্যবহার করা, মিথ্যা কথা না বলা, গীবত না করা ইত্যাদি। ১০. লাইলাতুল কদর তালাশ করা। রমজানের শেষ 10 দিনের বেজোর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করা উচিত। এই রাতে ইবাদত করা হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম। এই আমলগুলো করার মাধ্যমে রমজান মাসে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব।